আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমস কিচেন। আজকে তৈরি করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে 250 গ্রাম বুটের ডাল ভিজিয়ে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর একটি প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ লবণ, পেঁয়াজে একটু বাদামি রং চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা বাটা। বাটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মাংসের মশলা। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কেজি মুরগির মাংস। এবার মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি বুটের ডালগুলো সিদ্ধ হয়নি। আবারও 15 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে আবার চেক করে নেব বুটের ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির মাংস।